বিসমিল্লাহির রহমানুর রহিম। সায়েন্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তো চলুন প্রথমে আমরা জেনে নেই যারা যারা কম্পিউটার কোর্সে ভর্তি হব কনফার্ম হয়ে নিব যে আসলে আপনারা কি কম্পিউটার শিখবেন নাকি শিখবেন না। যদি শিখেন 100% কনফার্ম হয়ে তারপর আবেদন করবেন, অন্যথায় আবেদন করবেন না। তাহলে আপনার ডাটাটি অবশ্যই ডিলিট করা হবে এবং সেটি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি আপনারা কোর্স না করেন তাহলে অবশ্যই এই ফর্মগুলো ফিল আপ করবেন না। তো আবেদন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইট জানতে হবে এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আপনি যদি বিস্তারিত না জানেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তো গত পর্বে আমি আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেই বিষয়টি দেখে আসেন যদি না দেখে থাকেন। তো আপনারা যদি সেই বিষয়টি না দেখেন তাহলেও পারবেন, আমি দেখিয়ে দেব প্রথম থেকেই কিভাবে আসলে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হয়, কিভাবে আবেদন করতে হয়, প্রত্যেকটা প্রসেসে আমি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমাদের ইন্টারনেটের যে কোনো একটি সফটওয়্যার ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করি। এবার আমাদের এখানে সার্চ বারে লিখতে হবে সায়েন্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট অথবা এইচসিপিআই বিডি। তো আমরা এখানে এইচসিপিআই বিডি লিখে সার্চ করি, ইন্টারফেস করলাম। তো আমরা নিচের দিকে আমাদের ওয়েবসাইটগুলো দেখতে পাবো এবং এখানে দেখেন অনলাইন অ্যাডমিশন অনলাইন এটা লেখা আছে। তো আপনি যদি প্রস্তুত থাকেন আমাদের কম্পিউটার প্রতিষ্ঠানে অনলাইনে আবেদনের জন্য তাহলে আপনারা সরাসরি অনলাইন অ্যাডমিশনেও ক্লিক করতে পারেন, তো অথবা আপনারা আমাদের মেন ওয়েবসাইটেও ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে যদি অনলাইন অ্যাডমিশনে ক্লিক করি, এখানে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম, অথবা আমরা এখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে ক্লিক করলাম। তো আমাদের ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অনলাইনে আবেদন, অথবা নিচের দিকে যদি যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন অনলাইন আবেদন করুন, অথবা আপনি যদি শিক্ষার্থীদের তথ্যতে যান সেখানে আপনি পাবেন অনলাইন আবেদন। আর যদি সরাসরি অনলাইন অ্যাডমিশনে ক্লিক করেন তাহলে আপনারা এরকম কন্ডিশন পাবেন, সেখানে নিচেই আবেদন করুন নামের একটি বাটন পাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের মূল ওয়েবসাইট আসলাম, সেখান থেকে আমরা এখান থেকে অনলাইন আবেদনে ক্লিক করলাম। এই যে অনলাইন আবেদন, এখানে আসার পর আমরা আমাদের যে কম্পিউটার ভর্তি হওয়ার জন্য কিছু শর্তসমূহ এখানে দেওয়া আছে, আপনারা এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। এবার পড়ার পর আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কে যদি ক্লিয়ার না হন তাহলে এখানে ক্লিক করে দেখে নেবেন নিয়মাবলী। তো আমরা এখানে ক্লিক করে দেখে নেই যে কি নিয়ম, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে বলা আছে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, টোটাল যাবতীয় তথ্য এখানে বলা আছে। তো এখানে প্রথমে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে মোবাইল দিয়ে আবেদন করার জন্য সেম সিস্টেম প্রসেস বলা আছে। আপনার প্রথমে গুগলে যাবেন, সেখান থেকে এইভাবে hcpibd.com অথবা hcpibd যে কোনো একটা লিখে সার্চ করবেন, এখানে বলাই আছে এই যে। তো যাই হোক, আমরা নিচের দিকে যাব, সেখান থেকে এরকম অপশন আসবে, আমরা একটু আগেই দেখেছি। তারপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের ওয়েবসাইটটি লোড হওয়ার পর এখানে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপর কিছুক্ষণ পর এখানে আপনারা দেখতে পারবেন অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করে দিবেন, এই যে এখানে বলা আছে। তারপর আপনারা কি করবেন, এই যে আমাদের এখানে শর্তসমূহ আসবে, সেখান থেকে আপনি আবেদন করুন ক্লিক করে আবেদন করতে পারবেন। তো আবেদন ফর্মটি হবে এরকম, এখানে দেখায় আছে, এখানে বলা আছে উল্লিখিত ফর্ম। এই ফর্মে কোথায় কি লিখবেন, এখানে বলা আছে ইউর নেম। এই সার্টিফিকেট অনুযায়ী আপনাদের নামটি সঠিকভাবে এবং নির্ভুলভাবে লিখবেন এবং লেখার পর এখানে ছবি অ্যাটাচ করবেন এবং ছবিটি অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে। আপনারা যদি পাসপোর্ট সাইজ না পারেন তাহলে যে কোনো একটি কম্পিউটার দোকানে অথবা আপনাদের বড় ভাই বা বড় বোন তাদের কাছে বলবেন যে আমার ছবিটি পাসপোর্ট সাইজ করার জন্য। তারপর আপনারা এখান থেকে আবেদন করবেন, সর্বশেষ এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এটি অবশ্যই প্র্যাকটিক্যাল দেখব। এখানে আমরা আবার পূর্বের অবস্থানে ফিরে যাই এবং আপনারা অবশ্যই মনে করবেন আবেদন করার পূর্বে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আপনি যদি আবেদন করেন কিন্তু টাকা না পাঠান তাহলে কিন্তু আপনাদের আবেদন এটা গ্র্যান্টেড হবে না, এটি ওয়েটিংয়ে থাকবে এবং 3 দিন পর এটি বাতিল করা হবে এবং পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না, করলেও তখন আপনার জরিমানা দিতে হবে। বিধায় আপনি বুঝে শুনে অবশ্যই 100% নিশ্চিত হয়ে তারপর আপনি এখানে আবেদন করবেন।
এবং আবেদনের যে পেমেন্ট সেটা কিভাবে করবেন। পেমেন্টের বিষয়ে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে। এ হচ্ছে কিভাবে আপনারা আবেদন করার পূর্বে পেমেন্ট করবেন বা আবেদন করে 24 ঘন্টার মধ্যে আপনার আবেদন পেমেন্ট কমপ্লিট করবেন। অবশ্যই আবেদন করার পর আপনারা যে কোনো মাধ্যমে টাকা পাঠান, অবশ্যই সার্ভিস চার্জ সহ আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশ, এটা হচ্ছে বিকাশের পার্সোনাল নাম্বার, এখানে বলা আছে। তো আপনারা এভাবে বিকাশ করতে পারেন ইউএসএসডির মাধ্যমে, অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি টাকাটা পাঠাতে পারেন। রকেটের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন, রকেট অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন, নগদের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন বা অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারেন, এবং আপনার চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেও টাকাটা পাঠাতে পারেন। সবগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে, কিভাবে টাকা পাঠাবেন সম্পূর্ণভাবে বলা আছে। এই জন্য আপনারা এটা ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবেন। তো সব কিছু পড়ার পর বোঝার পর আপনারা যদি আবেদনের পেমেন্ট সম্পূর্ণভাবে না করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কিভাবে পেমেন্টটা করতে হবে আমরা সেটি বলে দেব। তারপর আপনারা এখানে আবেদন করুন ক্লিক করবেন। এবার কিছুক্ষণ সময় পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম আসবে। এটি হচ্ছে আমাদের অ্যাডমিশন ফর্ম। অবশ্যই নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। এখানে আপনাদের ডান পাশে দেখাবে আজকের যে ডেট, সেই ডেটটি এখানে দেখাবে। তো ঠিক আছে, আমরা এখানে সার্টিফিকেট অনুযায়ী একজন আবেদন করে ফেলি। এখানে আমরা লিখি এমডি, আমরা এখানে লিখব কামরুল হাসান, পিতার নাম দিয়ে দিবেন। এখানে আমরা দেব এমডি ওসমান হাসান। এখানে মাতার নাম দিবেন, অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিবেন। সালমা বেগম। এখানে একটি বিষয়, ইমেল, যদিও ইমেলটি বাধ্যতামূলক করা হয়েছে, এখানে যদিও বলা আছে যে ইন্টারভিউর ভ্যালিডিটি ইমেল, মানে সচল একটি ইমেল দিতে হবে, তবে অনেকেরই ইমেল অ্যাড্রেস নেই। সেই ক্ষেত্রে তারা কি করবেন ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনারা যখন ইমেল অ্যাড্রেসটি দিবেন, অবশ্যই সতর্কতার সাথে ইমেল অ্যাড্রেসটি দিবেন। আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে, সেক্ষেত্রে আপনার নামের সাথে মিলিয়ে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তবে এটা যে 100% অ্যাকুরেট হতে হবে এরকমটা না। এখানে আমরা সাপোজ ধরি যে এই লোকের কোনো ইমেল অ্যাড্রেস নেই, তখন আমরা কি করব, kamrulhasan@gmail.com, KAMRULHASAN এই সাইনটা দেওয়ার পর তারপর আমরা gmail.com লিখে দিব। না হলে কিন্তু আপনাদের অ্যাডমিশন ফর্মটি সাবমিট দিবে না। তো আমরা এখানে একটা দেব, তারপর আপনি এখানে সেলে নামিয়ে সেটা সিলেক্ট করে দিবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো আমরা এখান থেকে মেলে সিলেক্ট করলাম। তার এখানে অ্যাড্রেসে এখানে গ্রামের নাম দিবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করবেন। তো আমরা এখানে গ্রামের নামটি দিয়ে দিই। এখানে আমরা দেই ময়সা মোড়া। এখানে পোস্ট অফিস দিতে হবে আটখড়ি। এখানে আমরা উপজেলা সিলেক্ট করব। যদি কারো উপজেলা এখানে ভেতর না থাকে তাহলে আদার্স দিয়ে দিবেন। তো আমরা এখানে মির্জাপুর সিলেক্ট করলাম। ফোন নাম্বার, অল ইম্পর্টেন্ট মেসেজ উইল বি সেন্ট গিভিং দি নাম্বার কারেক্টলি। এখানে এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বারে সকল গুরুত্বপূর্ণ SMS সেন্ড হবে এবং কারেক্টভাবে এই নাম্বারটি দিতে হবে। তো এখানে আপনার বা স্টুডেন্টের নাম্বারটি দিবেন। বন্ধের নোটিশ, তারপরে অ্যাডমিশনের নোটিশ, যাবতীয় নোটিশ এই নাম্বারে যাবে। এই জন্য এখানে স্টুডেন্টের নাম্বারটা দিবেন। তো আমরা এখানে আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেটি দিয়ে দিই। এখানে তার নাম্বারটা আমরা দিতে পারি। আচ্ছা, এখানে 015380303060। এখানে গার্জিয়ান, এখানে আপনার পিতা বা মাতা বা বড় ভাই বোন তাদের নাম্বারটি দিবেন। অবশ্যই তার নাম্বারটা দিবেন যেখানে আপনি থাকেন, এবং আপনার পরিবার বা যে বড় ভাই যার কাছে আপনার SMS গেলে আপনাকে তথ্যটি দিতে পারবে। তো এখানে বাড়ির ফোন নাম্বারটি দেওয়াই উত্তম। তো এখানে আপনারা বাড়ির ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এবার আমাদের এখানে ডেট অফ বার্থ, এখানে আপনারা এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন, অথবা এখানে বলা আছে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার। তো আমরা এখানে মাস দিই, ধরে একজনের জন্ম তারিখ 28/12, সেই ক্ষেত্রে মাসটা দিতে হবে আগে 12/28/2000 সাল।
এখানে বলা আছে লাস্ট এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। এখানে এসএসসি হলে এসএসসি দিবেন, এইচএসসি হলে এসএসসি, তারপর যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। তো আমরা একটা দেব, অবশ্যই এসএসসি দেই। এখানে কোর্স, চুজ ইউর কোর্স, আপনার কোর্সটি নির্বাচন করুন। এখানে কোন কোর্স দিবেন? বাই ডিফল্টভাবে যদি আমরা লক্ষ্য করি, এই কোর্সগুলোর মধ্যে আমাদের সাধারণভাবে এখানে সিলেক্ট আছে হায়ার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই কোর্সটি হচ্ছে বেশিরভাগ সবাই করে, তবে আপনারা চাইলে এখানে হায়ার ডাটাবেস অথবা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কোর্সটিও করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যে কোর্স করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো যদি এই কোর্সের বিষয়ে আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইনে কল দিবেন এবং বিস্তারিত জেনে নেবেন। তো নর্মালি হায়ার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোর্সটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ইসলাম, তারপর আপনার ধর্ম ইসলাম না হিন্দু সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই, এখানে আপনারা অবশ্যই সবসময় অনলাইন সাবমিট দিবেন, কারণ যে আমাদের প্রতিষ্ঠানে এসে ফর্ম ফিল আপ করে তারপর ভর্তি হবে তাদেরটা আমরা দিয়ে দেবো, এটা সমস্যা নেই। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে লাল কালি দিয়ে যে এই অংশটুকু শুধুমাত্র এসএসসি 2021 শিক্ষার্থীদের জন্য। এসএসসি পরীক্ষার্থীরা অবশ্যই এই অংশটুকু পূরণ করিবেন। এসএসসি পরীক্ষার্থী ব্যতীত এই অংশটুকু পূরণ করিলে তাহাকে 200 টাকা জরিমানা দিতে হবে, অথবা তার ভর্তি ফর্ম সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং পুনরায় ভর্তি ফর্ম পূরণ করিলেও 200 টাকা জরিমানা দিতে হবে। খুবই বি কেয়ারফুল, যদি আপনি এই এসএসসি পরীক্ষার্থী না হন তাহলে আপনি এই অংশটুকু অবশ্যই পূরণ করবেন না, এটুকু ফাঁকাই রেখে দিবেন। আর যদি আপনি এসএসসি পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই এই অংশটুকু পূরণ করবেন, তা না হলে আপনারা ডিসকাউন্ট পাবেন না। এখানে বলা আছে যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 10% ডিসকাউন্ট, এবং যদি এসএসসি পরীক্ষার্থী পিতা অথবা মাতা উভয়ের কেউ মৃত হয় তাহলে তাকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে যদি আপনি এসএসসি পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই দিয়ে দিবেন, অথবা এখানে নান আছে নানি থাকবে। যদি আপনি এসএসসি পরীক্ষার্থী না হন তাহলে এটি অবশ্যই দিবেন না। তো যদি কেউ এসএসসি পরীক্ষার্থী হন তাহলে এখানে আমরা এসএসসি এক্সামিনার 10% ডিসকাউন্ট। আর যদি আপনার পিতা বা মাতা উভয়ের কেউ মৃত হয় তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে এটে ক্লিক করলাম। এবার আপনার এখানে বলছে যে সিলেক্ট ইউর এসএসসি স্কুল নেম, আপনার মাধ্যমিক স্কুলের নাম নির্বাচন করুন। এখানে ক্লিক করবেন আপনি কোন স্কুল থেকে পাশ করছেন, এখানে তার লিস্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মৈশামরা, তারপরে এখানে বলা আছে ভাতগ্রাম, তারপরে এখানে ওয়াইশি পাইকপাড়া, তারপরে আটিয়া মাহমুদপুর, মজদই, বন্দে কাওয়ালজানি, তারপরে এখানে বলা আছে কররা কাওয়ালজানি দাখিল মাদ্রাসা, বাঙ্গুরি দাখিল মাদ্রাসা, এবং আদার্স যদি স্কুল হয় তাহলে আপনারা সেখান থেকে আদার্স স্কুল সিলেক্ট করে দিবেন। আর যদি না হয় তাহলে তো অবশ্যই নান সিলেক্ট থাকবে। তো আমরা এখান থেকে আমরা মৈশামরা স্কুলটি সিলেক্ট করে দেব। তারপরে আপনারা যে অ্যাডমিট থাকবে সেই অ্যাডমিট অনুযায়ী আপনার এসএসসি অথবা দাখিল রুলটি দিবেন, 6 ডিজিটের এখানে বলা আছে। তো আপনারা এখানে দিয়ে দিবেন, আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিই। এবার এখানে বলা আছে যে এসএসসি বা দাখিল পাসিংয়ের অবশ্যই 4 ডিজিট হতে হবে। এটি হচ্ছে 2021, আপনার সবাই এখানে 2021 দিয়ে দিবেন যারা এসএসসি পরীক্ষার্থী। এবার কমেন্টের জায়গায় আসলে কিছু লিখতে হবে না, এটা ফাঁকাই রাখবেন। এবার আসে আমরা ফটো আপলোড, এখানে আপনার ছবিটি দিবেন, অবশ্যই সেটি পাসপোর্ট সাইজ হতে হবে। এখানে বলা আছে আপনি যদি পাসপোর্ট সাইজ না করতে পারেন তাহলে অবশ্যই সাবমিট দিবেন না, কারণ এটা আপনি যদি পাসপোর্ট সাইজ ছবি না দিয়ে সাবমিট দেন তাহলে কিন্তু আপনার ভর্তিটি অবশ্যই বাতিল করা হবে। এই জন্য এখানে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে তারপর আবেদন করবেন। এখন পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আপনারা করবেন? আশেপাশে যে কোনো একটা কম্পিউটার সেন্টার থেকে আপনারা ছবিটি পাসপোর্ট সাইজ করে নেবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করেও পাসপোর্ট সাইজ করে তারপর আবেদন করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, সব কিছু পূরণ করার পর আপনারা অবশ্যই ভালোভাবে চেক করবেন সব তথ্য ঠিক আছে কিনা। তারপর আমরা এখান থেকে একটা ছবিটা দিয়ে দিই, এখানে আমাদের ছবি দেওয়া আছে, ওপেনে ক্লিক করলাম। যদি সব ঠিক থাকে তাহলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে এখানে আপনারা সম্মতি হয়ে তারপর সাবমিট দিবেন। রিসিটে দিলে কিন্তু সব তথ্য চলে যাবে। তো আমরা সাবমিটে ক্লিক করব। এখানে আপনাকে নিশ্চিত হতে বলতেছে, আপনি কি শতভাগ নিশ্চিত ভর্তি হওয়ার জন্য? আপনি কি নিশ্চিত আবেদন দাখিল করার পর ভর্তি বাতিল করতে পারবেন না? নিশ্চিত হয়ে আবেদন দাখিল করুন।
তো আমরা আবার মনে করে দিতেছি এখান থেকে যে আসলে আপনি যদি কম্পিউটার কোর্স না করতে চান তাহলে এটি কি সাবমিট দিবেন না, এটি ক্যান্সেল করে দিবেন। তো যেহেতু আমরা এটা আমরা শিখবো, তখন আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং এখানে আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে তার ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত থাকবে, আগামী পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।